হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। গিয়েছিলাম বাবার বাড়িতে, তখনকার ভিডিও এটা। আর এডিটিং ছাড়াই আমি কিছুই করতে পারছিলাম না, তাই আজকে ভিডিওটা দিয়ে দিলাম। এটা ছিল কনকনে শীতের সেই ভিডিওটা। তো যেহেতু বাবার বাড়িতে গেলে রান্না কিন্তু করতে দেয় না মা। আর আম্মা যখন ঢাকা শহরে ছিল তখনও কিন্তু যখন বাসায় যেতাম রান্না করতে দিত না, আম্মাই করতো। কিছুই করার নাই, মেয়েরা শ্বশুরবাড়ি থেকে গেলে কোনো মাই মনে হয় চায় না যে রান্নাবান্না করুক, আর আমি তো এমনিতেই বাসায়ও করি না। তো যে কারণে আরও হয়নি। তো যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম দুই ছেলেকে নিয়ে, আর বেশি দিন ছিলাম না। আর এইটা যে এই এই দিনটা হচ্ছে যেদিন আমি একটু রান্না করলাম নাস্তা টাস্তা, সেদিন সকালবেলার নাস্তা ছিল, ওইটা ভিডিও ছিল। মামাতো বোন গিয়েছিল শহর থেকেই, মানে তার বাবার বাড়িতে। তখন ভাবলো যে ফুপুর বাড়িতে একটু বেরিয়ে আসি। আব্বা আম্মা আসলে বিয়ের পর থেকেই তারা যেহেতু শহরেই থাকে, মানে ঢাকা শহরেই ছিল, জন্মস্থান আমাদের ঢাকা শহর। তো অনেক বছর ছিল মানে আব্বা আম্মা ঢাকাতে যেহেতু, আর এখন একটু বাড়িতে যেহেতু গিয়ে তারা থাকছে, কারণ আমার আব্বার এখন শহর ভালো লাগে না, স্বাভাবিকভাবেই বয়স হয়েছে। তো দেখা যায় গ্রামটা তার খুব পছন্দ। আর তারপরে কি হয়েছে, আব্বা আম্মা বাড়িতেই চলে গেছে, আর আমরাও কিন্তু খুব আমরা এনজয় করি বাড়িতে গেলে। আর বছরে অন্তত 2-3 বার তো যাওয়াই হয় আব্বা আম্মাকে দেখতে। আগে যখন ঢাকাতে মিরপুর ছিল, তখন তো আসলে মানে হুটহাট করে যাওয়া হয়ে যেত। আর এখন ভাইদের বাসায় যাওয়া হয় হুটহাট করেই। তো যাই হোক, এখন যেহেতু মামাতো বোন এসছে তার সাথীদের নিয়ে, আপা যেহেতু তালিম করে, তাই তার সাথীদের নিয়ে একটু বেড়াতে আসছে আমাদের বাড়িতে। আম্মা বললো কি, তুমি একটু সকালবেলা নাস্তাগুলো একটু বানাও, কি আর করার। এই যে বানিয়ে টানিয়ে সব কমপ্লিট করে ফেললাম। তারপরে আপা আসতেই আমি করলাম কি, একটু আচার দিয়ে দিলাম আম্মাকে। আমার আম্মা আবার একটু তখন জলপাই আচারটা তখনও দেওয়া হয়নি। তো আমি করলাম কি, তো ঠিক আছে, আমি আমার বোনের কাছ থেকে রেসিপিটা জেনে তারপরে আম্মাকে আচারটা দিয়ে দিলাম, রসুনের আর হচ্ছে গিয়ে কি বলে জলপাইয়ের আচারটা। আর একদম খাঁটি কিন্তু আমাদের ক্ষেতের, কিন্তু এই যে ইয়েটা সরিষার তেলটা, ভাবা যায় কত রকমের, মানে কত সুন্দর এই তেলটা। একেবারে মানে অরিজিনাল একটা স্মেল আসছিল। তো সুন্দর মতো কিন্তু আমি আচারটা দিয়ে দিলাম। আরেকটা কথা, নাস্তার আয়োজন কিন্তু সব টেবিলে রেডি করা, জাস্ট আপারা আসবে, গল্প করবে আর খাবে। তো এই ফাঁকে কী করলাম, আমি এই ইয়েটা দিয়ে দিলাম। আপারা আসছে 11টার দিকে, আর আমি তারপরে সকাল সকাল এগুলো করে ফেলেছি। আর যেহেতু তার পরের দিন আমিও ঢাকায় চলে আসবো বাচ্চাদেরকে নিয়ে, তো এই জন্য ভাবলাম এখনই এই চুলাতেই আমি করে ফেলি সব কিছু। কিন্তু আমি মশলা, যারা যারা আসলে আচার দিতে জানেন তারা হয়তো বা জানবেন কী কী দিলাম। সব কিছু দিয়ে দিলাম। আমার আম্মা কিন্তু মহা খুশি যে সকাল সকাল আচারটা দিয়ে ফেলছি। অন্য সময় সন্ধ্যার সময় কি মানে অনেক ঝামেলা হয় আর কি, বাসায় বাড়িতে অনেক লোকজন থাকে, তো দেখা যায় গল্প করব নাকি রান্নার মানে রান্নাঘরেই যাবো, এটার একটা বিশাল ব্যাপার স্যাপার। যে কারণে এখনই আমি দিয়ে দিলাম। আম্মা আচারগুলো দিয়ে দিচ্ছে, আর আমি সুন্দর করে নাড়ছিলাম। আম্মা তো জানে আমার মেয়ে ভিডিও করে, তাই একটু হেল্পও করলো, কি আর করার। আচার একদমই অল্প দিয়েছে, যদি ভালো না লাগে, তাই একদম যেহেতু নতুন একটা আইটেম এটা, বেশি করে রসুন দিয়ে করাটা, আমি কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করার পর কিন্তু দেখতেই পাবেন আপনারা, একটু তেল উঠে যাবে। আর হালকা একটু চিনি দিলাম, যেহেতু খুব মিষ্টি ইয়েটা, টকটা আব্বা খেতে পারবে না, আম্মাও টকটা খেতে পারে না। টক আসলে আমিও তেমন খেতে পারি না, তাই বলে মিষ্টিও যে খুব খাই তাও না, কিন্তু সব কিছুই খাই একটু ব্যালেন্স করে আর কি। আর এই তো ভাজা ভাজা করতে করতে যে আমার তেল এইভাবে বের হয়ে আসছে, মানে আমার না, আচারের তেলটা বের হয়ে আসছে। আচারটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর হচ্ছে কি, আম্মা তারপর দিন থেকেই রোদে দেওয়া নাকি শুরু করেছিল। রোদে কিন্তু আসলে যত আচার রোদে দিতে মানে দেওয়া হবে, ততটাই কিন্তু মজা হবে। আর রসুনের এগুলো যখন, এই যে কোয়াগুলো একদম যখন নামিয়ে ফেলবো, তখন কিন্তু দিয়ে দিব। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।